আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাজার হাজার মানুষের ভেতর থেকে আপনাকে আমাকে বাছাই করে মসজিদে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। যদিও বা আজকে অনেক মানুষ কাজকর্মে ব্যস্ত, ঠিক কি না? জুমার দিন, ছুটির দিন। একটা কথা মনে পড়ে গেল, অত্যন্ত ভালো একটা কথা, ওনার জন্য মন থেকে দোয়া আসে। সেটা হচ্ছে আমাদের পল্লী বন্ধু এরশাদ। ইনি এই শুক্রবারকে রাষ্ট্রীয় ছুটি হিসাবে ঘোষণা করেছেন। এটা ওনার দেওয়া, মনে আছে আপনাদের? তখন তো আমাদের জন্মই হয়নি, তবে আমি শুনেছি এই রাষ্ট্রীয় ছুটি শুক্রবার জুমার দিনকে, ইয়ামুল জুমআকে, যেহেতু জুমার দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ প্রাধান্য দিয়েছেন, তিনি রাষ্ট্রীয়ভাবে এই জুমার দিনকে ছুটি ঘোষণা করেছেন। এখন পর্যন্ত এই ছুটি জারি আছে না নাই? আমার মনে হয় বাংলাদেশ থেকে হাজারো নিয়ম পরিবর্তন হতে পারে, কিন্তু জুমার দিন ছুটি এটা পরিবর্তন করার সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আমরা মন থেকে তার জন্য দোয়া করি, আল্লাহ পাক এই ভালো কাজের ওসিলায় যেন পল্লী বন্ধু এরশাদকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস দান করে। সকলে বলে আমিন। যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে আমরা তার জন্য দোয়া করি ইনশাআল্লাহ, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহু আকবার। সূরা সাজদা 21 নম্বর পারার 32 নম্বর সূরা 2 নম্বর রুকুর 28 নম্বর আয়াতের মধ্যে পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, তুমি যখন কোরআন দিয়ে তাফসীর করবা, ব্যাখ্যা করবা, আমি রব্বুল আলামিন কোরআনুল কারীমের ব্যাখ্যাগুলো মানুষের সামনে তুলে ধরবা, তখন কিছু মানুষ আছে যেগুলো ওদের বাস্তব জীবনে মেলে, ওরা মেনে নেবে, আর যেগুলো কোরআনের আয়াত ব্যাখ্যা ওদের বিপক্ষে চলে যায়, ওরা আস্তে করে মুখ ঘুরিয়ে কেটে পড়ে। বলে নাউজুবিল্লাহ। আমার কোরআন দিয়ে নির্দেশ দেওয়ার পরেও, উপদেশ দেওয়ার পরেও অনেক বান্দা আছে ওরা মেনে নেয় না। ওদের প্র্যাকটিক্যাল লাইফে যেটা মেলে ওরা মেনে নেয়, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু ওনাদের যেটা বিরুদ্ধে চলে যায় ওনারা আর এটা মানতে চায় না। কি করতে চায় না? মানতে চায় না, বলে হ্যাঁ এটা আমরা মানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাজদার মধ্যে এমনি এমনি নাজিল করে নাই। তাফসীর ময়দানে জুমার দিনে যেখানেই মানুষ আলোচনা রাখছে, কোরআনের কথা বলছে, অনেকগুলো কোরআনের আয়াত আছে, কথা আছে, আমারও বিরুদ্ধে যাবে, আমারও আমল নেই, আপনারও আমল নেই। কথা বলেন ঠিক কি না? হয়ে যায়। শুধু মনে করেন হুজুর জুব্বা দাড়ি পাগড়ি ইমামতি করে ও বড় আমলদার, এটা ভুল। ভুল ভাববেন আপনি। আমি যে 10টা লোকের সঙ্গে মিশি বড় আলেমের সাথে, তার 7টার ভিতরে আমল নাই, অথচ বাংলাদেশ বিখ্যাত সে একজন মুফাসসির। চিন্তা করা যায়? এটা ছোটখাটো ব্যাপার না।